নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলজানি জয়বার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, লাভের কয়েকটা খবরও আছে, সঙ্গে থাকবেন বেকার যুবক যুবতীদের জন্য। দর্শকবৃন্দ, আসামের লাখ লাখ ম্যাট্রিক পরীক্ষার্থী যারা আছেন ওনাদের জন্য হচ্ছে বিশেষ খবর। প্রথম, এইচএসএলসি পরীক্ষার তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, আসামের শিক্ষা বিভাগের তরফ থেকে 15 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত চলবে ম্যাট্রিক পরীক্ষা, মানে এইচএসএলসি পরীক্ষা। 15 ফেব্রুয়ারি প্রথম দিন ইংলিশ, 17 ফেব্রুয়ারি এমআইএল, 21 ফেব্রুয়ারি ম্যাথ, জেনারেল ম্যাথ, 24 ফেব্রুয়ারি জেনারেল সায়েন্স, তারপরে 27 ফেব্রুয়ারি সোশিয়াল সায়েন্স এবং 3 মার্চ হচ্ছে ইলেকটিভ। 21 এবং 22 জানুয়ারি হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা বলে সেটা জানানো হয়েছে। সকাল 9টা থেকে 12টা, বিকাল পরীক্ষা হবে 1টা 30 থেকে 4টে 30 অবধি। ম্যাট্রিক পরীক্ষার্থী যারা আছেন ওনাদেরকে আপনারা নিশ্চয়ই এই খবরটা পাঠিয়ে দেবেন। দর্শকবৃন্দ, আসামের মুখ্যমন্ত্রীর বৃহৎ ঘোষণা। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের বৃহৎ ঘোষণা। 10 থেকে 20 ডিসেম্বর পর্যন্ত ছাত্রছাত্রীদের মেধা সম্মান প্রদান করা হবে। বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ড সেটাতে মোট 48,673টি স্কুটি, তারপরে আনন্দরাম বড়ুয়া পুরস্কারে আপনাদের 26,969 জন ছাত্রছাত্রী পাবে সেই টাকাটা, আনন্দরাম বড়ুয়ার পুরস্কারের টাকা। তারপরে 3,24,640 জন শিক্ষার্থীকে দেওয়া হবে সাইকেল যারা যারা পাবেন ওনাদেরকে সাইকেল দেওয়া হবে। প্রজ্ঞান ভারতীতে স্টুডেন্টদের 98,838 জন শিক্ষার্থীকে দেওয়া হবে সেই প্রজ্ঞান ভারতী স্কিমের আন্ডারে যে অ্যাওয়ার্ডটা, সেই অ্যাওয়ার্ডটা। দর্শকবৃন্দ, 10 তারিখ থেকে ডিসেম্বরের 20 তারিখের মধ্যে এই সমস্তগুলা যে স্কিমগুলো আছে, সরকারি ছাত্রছাত্রী যে স্কিমগুলো, সেই স্কিমের কেউ স্কুটি পাবে, কেউ টাকা পাবে, কেউ আপনাদের সাইকেল পাবে, এগুলা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী লাইভ যুগে আবার মাইক্রো ফাইন্যান্সের যে সকল মহিলারা যাদের সেই কোভিডের সময় একটা টাইম বেঁধে দেওয়া হয়েছিল, যে সময় অনেক মহিলাদের সেই এনপিএ হয়ে গিয়েছিল, ওনারা দিতে পারেননি, 50,000 টাকা পর্যন্ত ঋণ নেওয়া যারা আছেন, যারা দিতে পারেননি, ওনাদের সেই ঋণ মুকুবের যে কাগজ এনওসিটা সেটা দেওয়া হবে। সেটাও 10 থেকে 20 ডিসেম্বর পর্যন্ত। এরকম কতজন আছে জানি না, হয়তো অনেকেই তো রিটার্নও করে নিয়েছেন বলে অনেকেই এরকম মন্তব্য করছেন। আপনাদের কি এরকম বকেয়া ছিল? তো সেটা আপনারা নিশ্চয়ই সেটা জানিয়ে দেবেন। দর্শকবৃন্দ, ঋণ মুকুব, মাইক্রো ফাইন্যান্সের ঋণ মুকুবের জন্য মুখ্যমন্ত্রী যেটা আগে অ্যানাউন্সমেন্ট করেছিলেন সেটার। বলিউড সিঙ্গার শ্রেয়া ঘোষাল উনি আসছেন ত্রিপুরাতে 14 ডিসেম্বর। ত্রিপুরার ট্যুরিজম প্রোমো ফেস্ট সেটাতে উনি অংশগ্রহণ করবেন এবং সেটাতে উনি গাইবেন বলে সেটা জানা গেছে। দর্শক, আপনারাও যদি শ্রেয়া ঘোষালকে দেখতে চান তাহলে আপনারা সেই ত্রিপুরাতে সেই প্রোগ্রামে আপনারা যেতে পারবেন। আমাদের ডিআইসি থেকেও স্কিমের একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে দর্শকবৃন্দ, সেটা আপনাদের সবার জানা দরকার। প্রথম হচ্ছে আমাদের সেই একটা স্কিম বলে দিই, সেটা হচ্ছে কাছাড়ের ক্ষুদ্র চা চাষীদের জন্য যুগান্তকারী প্রকল্প, আধুনিক যান্ত্রিকরণ ও সেচ সুবিধা চালু। কাছাড়ের চা শিল্পকে আরো উজ্জ্বল ভবিষ্যতের পথে নিয়ে যাওয়ার জন্য জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্র ডিআইসিসি ক্ষুদ্র চা চাষীদের জন্য এক নতুন কার্যকরী প্রকল্প চালু করেছে। এই প্রকল্পটি চা চাষে আধুনিক যান্ত্রিকীকরণ ও চা সেচ ব্যবস্থার সুবিধা প্রদান করার লক্ষ্যে চাষী আত্মসহায়ক গোষ্ঠী মানে এসএইচজি এবং সমবায় সমিতিগুলোকে আরো দক্ষ ও উন্নত উৎপাদনের পথে নিয়ে যাবে। এই প্রকল্পের আওতায় যান্ত্রিকীকরণের জন্য ক্ষুদ্র চা চাষীরা স্প্রে মেশিন কেনার জন্য 5,000 টাকা পর্যন্ত এবং স্বনির্ভর গোষ্ঠী ও সমবায় সমিতি মানে এসএইচজি বা সমবায় সমিতি যারা আছে, কোঅপারেটিভ সোসাইটি যারা আছে, ছাঁটাই মেশিনের জন্য 20,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবে। সেচ ব্যবস্থা উন্নতিতে বোরওয়েল স্থাপনের জন্য 40,000 এবং জল পাম্পের জন্য 20,000 পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই উদ্যোগটি সেচের সমস্যা মোকাবিলা করে চা উৎপাদনে ধারাবাহিক উন্নতি নিশ্চিত করবে। এই প্রকল্পের আওতায় নতুন আবেদনকারীরা অগ্রাধিকার দেওয়া হবে। যারা নতুন আগে যারা পেয়েছেন কোনো ধরনের সুবিধা ওনারা পাবেন না। ইতিমধ্যে চা বোর্ডের অন্য কোনো সুবিধা পেয়েছেন যারা, ওনারা আবেদন করতে পারবেন না এই প্রকল্পের জন্য। আবেদনকারীরা 5 ডিসেম্বর 2024 মধ্যে সাধারণ কাগজে আবেদনপত্র জমা দিতে লাগবে ডিআইসিসি অফিসে। আপনারা যদি এসএইচজি গ্রুপ হন, চা এলাকাতে বা সমবায় সমিতি হন, তাহলে আপনারা ডিআইসিতে গিয়ে একবার যোগাযোগ করে নিন সেখানে কি কি আছে। দর্শকবৃন্দ, আরেকটা স্কিম হচ্ছে কাছাড়ে গ্রিন টি চা পাতা পরিবহনকারীদের জন্য ভর্তুকি প্রকল্প চালু।
এই প্রকল্পে প্রবন্ধিত আত্মসহায়ক গোষ্ঠী এসএইচজি, পার্টনারশিপ ফার্ম, কোঅপারেটিভ সোসাইটি এবং সম্পূর্ণভাবে তপশিলি উপজাতি গোষ্ঠীর এসটিজি মালিকানাধীন কোম্পানিগুলি আবেদন করতে পারবে। পরিবহনের জন্য ব্যবহৃত প্রতিটি গাড়ির আসল খরচের 75% পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। ভর্তুকি মানে সেই সাবসিডিটা দর্শকবৃন্দ, যা সর্বোচ্চ 75,000 সীমাবদ্ধ। 2024-25 অর্থবর্ষে কাছাড় জেলার জন্য এই প্রকল্পে 2টি গাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। মোট ভর্তুকির লক্ষ্য 7.5 লক্ষ। আগ্রহীরা আবেদন 5 ডিসেম্বর 2024-এর মধ্যে ওনারা ফর্ম জমা দিতে পারবেন। সেটাও ডিআইসিসি অফিসে গিয়ে আপনারা সেটা জমা দিতে পারবেন। তো চা অঞ্চলের যদি আপনাদের এসএইচজি যদি থাকে, কোনো ধরনের কোঅপারেটিভ সোসাইটি যদি থাকে, পার্টনারশিপ ফার্ম, পরে আপনাদের এসটিজি যদি থাকে, বা আপনাদের চা অঞ্চলের যদি কোনো ধরনের ইন্ডিভিজুয়ালও হতে পারেন, তো আপনারা সেখানে গিয়ে আপনারা সেই আবেদন করতে পারবেন। দর্শকবৃন্দ, খুব সুন্দর একটা স্কিম। সেই চা যে জনজাতি অঞ্চল, যেগুলো চা বাগান অঞ্চল আছে, সেখানের জন্য আপনারা একবার সেই ডিআইসি অফিসে গিয়ে বিস্তারিত সেই ব্যাপারে আপনারা জানতে পারবেন। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা, আমি আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন, এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের ফাটক বাজারে চৌধুরী টেক্সটাইল নিয়ে এলো বিবাহ এবং শীতের বাম্পার কালেকশন। সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 8,999 এবং 16,999 টাকার কাপড় কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল রেখে টাকা ফেরত নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে।